আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে দেখাবো লাউ গাছের থল কিভাবে তৈরি করবেন, আর কি কি সার দিয়ে থলটা বানাবেন, আর কিভাবে বীজ রোপণ করবেন। দেখছেন আমি এখানে থলগুলা আজকে কুবাইছি, এখানে বীজ রোপণ করব। তো আপনারা যারাই বাড়িতে খাওয়ার জন্য দু একটা থল দেন বা লাউ চাষ করেন, তাদেরকে আমি বলবো, আপনি যখন লাউয়ের থল দিবেন তখন এই থলের ভিতরে গোবর এবং খৈল এই দুইটা জিনিস অবশ্যই দিবেন। এই দুইটা জিনিস দিলে দেখবেন আপনার গাছে অনেক লাউ আসবে, আর গাছটাও অনেক হেলদি মোটা তাজা গাছ হবে, গাছটা দেখতেও আপনার ভালো লাগবে। এই দুইটা জিনিস দিয়ে যদি আপনি কুমড়া রোপণ করেন, পরবর্তীতে আর আপনার কোনো রাসায়নিক সার না দিলেও হবে। শুধু আপনি পোকা মরার জন্য যে কীটনাশক ওষুধ এগুলা দিবেন, দেখবেন আপনার গাছে অনেক লাউ আসবে, আপনার দেখে মন ভরে যাবে। দেখছেন আমার থলগুলা আজকে প্রস্তুত করতেছি। আর লাউয়ের বিচি আপনারা রোপণ করবেন, বিচিটা চিত করে থলের রোপণ করবেন। কেউ আছে সোজা রোপণ করে দেয়, তো এটা ঠিক না। আসলে চিত করে রোপণ করবেন, তাতে আপনার গাছটা ভালো হবে, বিচিটা নিচে নষ্ট হয়ে যাবে। আর যদি সোজা করে রোপণ করেন, দেখবেন বিচিটা পাতার মাথায় আটকে রয়েছে, তখন গাছটা বাড়তে সময় নেবে বেশি। অবশ্যই খোল এবং গোবর এই দুইটা একটু বেশি পরিমাণ দিয়ে থল দিবেন। দেখছেন আমার থলের মাটিগুলা কত সফট এবং কত ফ্রেশ, নরম, মোলায়েম। এখানে এখন আমি বীজ রোপণ করলে কয়েকদিনের ভিতরেই দেখবেন কত সুন্দর গাছ হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি লাউ চাষ করেন, অবশ্যই লাউ চাষ করে আপনি লাভবান হতে পারবেন। লাউ চাষও একটি লাভজনক ব্যবসা, লাউ চাষ করে অনেক টাকা ইনকাম করা যায়। দেখছেন এই যে আমার জাংলা, এখানে আমার 20-25টা থল আছে। তো দেখছেন এই থলগুলো আজকে প্রস্তুত করে বীজ রোপণ করে এই ঘাসগুলাতেও আমরা স্প্রে করে দেব, ঘাস যত দমন করে রাখা যায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।